নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সব জেলার বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। এখানে কন্ডিশন হচ্ছে একটি, সেটা হলো বাংলা ভাষায় তোমাকে লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এটা কিন্তু তোমাদের প্রাথমিক কন্ডিশন। এবং এখানে তোমরা বেতন যেটি পাবে 48,480 টাকা, এটা হলো তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে মে 2025। কবে থেকে আবেদন, কি বৃত্তান্ত, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তোমরা যারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটাকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জেনুইন অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করা হয়। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, তারপরে দুর্গাপুর, আসানসোল, এই সব বিভিন্ন জায়গায় তোমাদের এক্সামের সেন্টার পড়বে। এছাড়া তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবার যারা এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো, তারা কি আবেদন করতে পারবে না? তারাও আবেদন করতে পারবে। ত্রিপুরা আগরতলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। তারপরে দেখো তোমরা যারা যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো, তাদের গুয়াহাটি, জোরহাট, শিলচর, ডিব্রুগড়, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। এছাড়া তোমাদের সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবার তোমাদের এই জায়গায় তোমাদের টেন্টেটিভ লিস্টগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের কি কি বলা হচ্ছে সেই বৃত্তান্ততে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসারে নিয়োগ করা হচ্ছে 2025-26। যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য আমি বলবো 2025টা হচ্ছে সুবর্ণ যুগ, কারণ তোমরা দেখছো যে ব্যাক টু ব্যাক নোটিফিকেশন রিলিজ হয়েছে ব্যাংকের তরফ থেকে। তো এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 400টি, এবং এই 400টি শূন্যপদই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। কবে থেকে আবেদন শুরু? 12ই মে থেকে। 12ই মে থেকে মানে আর দুদিন পর থেকেই তোমরা আবেদন করতে পারবে, এবং 31শে মে 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের ওপেনিং ডেট আর ক্লোজিং ডেট ক্লিয়ার করেই দিলাম। ভ্যাকেন্সির ব্যাপারে চলে যাচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো তাদের 5 নম্বর কলমে দেওয়া আছে। এখানে প্রথম কন্ডিশন আমি বলেছি, বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং যারা অন্যান্য রাজ্যতে যদি আবেদন করতে চাও, কিন্তু তোমরা সেই রাজ্যতেই আবেদন করতে পারো। মানে যারা আসাম থেকে বা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো, তোমরা চাইলে পশ্চিমবঙ্গেও আবেদন করতে পারো, বা তোমরা চাইলে অন্যান্য রাজ্যেও আবেদন করতে পারো, কিন্তু পশ্চিমবঙ্গে আবেদন করাটাই কিন্তু বেস্ট হবে যারা আসাম বা ত্রিপুরা থেকে দেখছো এই ভিডিওটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারবে, এই জায়গাটাও তোমাদের অবশ্যই আমি ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাকে যে কোনো একটি স্টেটে অ্যাপ্লাই করতে হবে। তুমি চাইলে একাধিক স্টেটে অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে সবকটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আবেদন। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু সেই সব রাজ্যতেই হবে যে রাজ্য তুমি সিলেক্ট করবে। ক্লিয়ার? এবার হচ্ছে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। দেখো প্রথম কন্ডিশন হচ্ছে তোমাদের 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে মাথায় রাখবে 1/5/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বয়সে 5 বছর, আর ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ আর্টস থেকে হলেও আবেদন করতে পারবে, সায়েন্স থেকে বা কমার্স থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। এবার তোমাদের এখানে রিল্যাক্সেশনের ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। অবশ্যই তোমরা রিল্যাক্সেশনটা দেখে নেবে, এবং এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি তাদের কিন্তু সেই প্রুফ হিসাবে তোমাদের সার্টিফিকেট রেডি রাখতে হবে যদি তুমি আবেদন করতে চাও। তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্যাপারটা ভাগ করা আছে, যে তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে কোন কোন ক্যাটাগরি থেকে আছো সেটা। এখানে তোমাদের বেতন কত টাকা? বেতন কিন্তু যথেষ্ট ভালো লেভেলের বেতন, 48,480 টাকা। এটা হলো তোমাদের শুরুতে বেতন। তারপরে বুঝতে পারছো যে তোমাদের ইনক্রিমেন্ট হয়ে বেতনটা চলে যাবে 85,920 টাকা। এবং তোমাদের ডিএ, এইচআরএ, সিসিএ এইসব ফেসিলিটিস তো আছেই।
প্রত্যেকে সুযোগটাকে কাজে লাগাও যারা যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছো। এখানে সিলেকশনের জন্য প্রথমে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে, তার জন্য তোমাদের সেন্টার বলে দিলাম যে কোথায় কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে। তারপরে তোমাদের এলপিটি টেস্ট হবে, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্যান্য রাজ্য থেকে আবেদন করবে তাদের বাংলা ল্যাঙ্গুয়েজ তোমাদের টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে এবং সেটাও কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজেই হবে, এটাই আমরা মানতে পারি। তো এবার হচ্ছে তোমাদের সিলেবাসটা কি আছে। রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর 30 কোশ্চেন্স, 60 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, 60 মিনিটস তোমরা সময় পাবে। তারপরে হচ্ছে তোমাদের জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন, 40 মার্কস, ডেটা অ্যানালাইসিস, তারপরে ইন্টারপ্রিটেশনের ওপর 30 কোশ্চেন্স, 60 মার্কস, ইংলিশ নলেজের ওপর 40 কোশ্চেন্স, 40 মার্কস, 140 কোশ্চেন্স, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 3 ঘন্টা তোমরা টোটাল সময় পাচ্ছ, ঠিক আছে। এবার এখানে নেগেটিভ মার্কিং নিশ্চয়ই আছে, 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকছে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদের বলেই দিলাম, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ, সেই বাংলা ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে বলতে জানতে হবে, এটা কিন্তু তোমাদের প্রথম কন্ডিশন। যে রাজ্যের তুমি আবেদন করবে সেই রাজ্যের ভাষা তোমার জানতে হবে। তার জন্যই বললাম যারা যারা আসাম থেকে দেখছো, কারণ তোমরা অনেকেই আছো যারা আসামিয়া ভাষার সাথে সাথে তোমরা বাংলা ভাষাটাও জানো, তারা আবেদন করে দাও। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করে দাও ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাতেই তোমরা পোস্টিং পেয়ে যাবে, সে ব্যাপারে কোনো অসুবিধা নেই। এবার যারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট হবে, মানে অনলাইন এক্সামিনেশনের ভিত্তিতেই তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে, এবং তাদেরকে কি করতে হবে, এলপিটি টেস্টের জন্য যেতে হবে। এবং এলপিটি টেস্টটা কিন্তু কোয়ালিফাইং নেচার, কোনো নাম্বার যুক্ত হবে না। মেন তোমাকে এখানে ভালো পারফর্ম করতে হবে অনলাইন এক্সামিনেশনে, এবং সেখানে মেরিট প্রিপেয়ার্ড হবে, এবং তারপরে সেই যোগ্য প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখানে ইন্টারভিউয়াররা তোমাকে ব্যাংকিং রিলেটেড কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে। কী টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে? রেট টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে, মানে রেপো রেট সম্পর্কে বলো, ঠিক আছে, রিভার্স রেট এই সম্পর্কে বলো। তো এইগুলো তোমাকে রেটগুলো কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। এখন জিডিপি গ্রোথ রেট কত আছে সেটা তোমাকে জেনে রাখতে হবে। অর্থাৎ ইকোনমি টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের অবশ্যই ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো যারা যারা আবেদন করবে, তোমাদের 12ই মে থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে, 31শে মে পর্যন্ত আবেদন করতে পারবে, 31শে মে পর্যন্ত। কেরিয়ার সেকশানে যাবে, সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার আগে বলে রাখি, ভ্যালিড একটি মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, সেটা যেন অ্যাক্টিভ থাকে, এবং তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এই মাধ্যমেই হবে। আবেদন মূল্য কত টাকা লাগবে? এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের 175 টাকা শুধু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 850 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। পেমেন্ট অবশ্যই তোমাদের অনলাইন মোডেই করতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে, ব্যাংকিং অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। এর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে। কী কী ডকুমেন্টস লাগছে? ফটো, সিগনেচার, তারপরে হচ্ছে তোমাদের লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলোকে সবই তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। যারা যারা মোবাইলে করতে ইচ্ছুক তারা মোবাইলেও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একদম অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি, সেখান থেকেই তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার, দেখতেই পাচ্ছ যে এলবিও পোস্টে। এখানে অ্যাপ্লাই অনলাইন সেকশানে যখনই তুমি ক্লিক করবে, সেখানে দেখো 12ই মে থেকে আবেদন করা যাবে। এখন কিন্তু তোমাদের এই ইন্টারফেসটা কিন্তু অ্যাক্টিভ হয়নি, এবং 31শে মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে যখনই তুমি ক্লিক করবে বলছে অ্যাপ্লিকেশন ইজ নট ইয়েট স্টার্টেড, অর্থাৎ এখনও কিন্তু শুরু হয়নি। 12ই মে থেকে কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এর ডেসক্রিপশানে কিন্তু তোমাদের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, যাতে তোমরা সরাসরি আবেদন করতে পারো। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটাকে, আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখেছো। আর যদি জেনুইন অথেন্টিক ইনফরমেশান পেতে চাও, আমি এখনও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সব থেকে ট্রাস্টেড চ্যানেল কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।